এই যে গোল্ড আইটেম এটা এর মধ্যেই আছে। তো এটা হচ্ছে কিনেছি মার জন্য। কিন্তু মাকে নিজের পয়সায় দেবো এটা তো ইচ্ছা ছিল, তো সেই জন্য ভাবছি কবে দেবো, আমার কাছে কবে টাকা হবে এরকম। তো এটা মাকে দিয়ে না আমি অনেকটা হালকা হয়েছি যে না মাকে দিতে পেরেছি, শেষমেশ দিতে পেরেছি এবছর। তো চলো এটা তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আগেই বলছি এটা হচ্ছে নভেম্বরের 30 তারিখের ভিডিও। এতদিন দেওয়া হয়নি কারণ সংসারের কাজকর্ম সেরে না ভিডিও এডিট করতে আর ঠিক মন চায় না। কেন মন চায় না বলো তো? মানে ব্লগ ভিডিওতে না একটুও ভিউজ নেই। আমার এতটা সাবস্ক্রাইবার কিন্তু 30-40টা ভিউজ, তার বেশি হয় না। তো সেই জন্য মন চায় না দিতে। তো মানে শর্ট ভিডিও দিই, তো সংসারে কাজকর্ম করে আর ইচ্ছাও করে না ব্লগ ভিডিও এডিট করতে বসতে। তো সেই জন্য আর দেওয়া হয় না, যখন মন যায় তখন একটু দিই এই আর কি। তো আজকে কাজকর্ম করে একটু বেরোবো, দরকার আছে, তো সেই জন্য তো দুপুর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, কারণ ফোনটাকে নিয়ে একটু দেখাবো। ফোনটা ভীষণ প্রবলেম করছে, ব্যাটারি থাকছে না, তারপরে ক্যামেরাটাও একটু ডিস্টার্ব করছে। তো সেই জন্য আর একটু ব্যাংকে দরকার আছে, ব্যাংকের দরকারটা মেটাবো। তো এখান দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, তখন মানে সামনেই কলেজ। তো কলেজে দুটো বোন যাচ্ছে, ও বলছে যে ভিডিও করছে দেখ। তো সেই জন্য হাসি পাচ্ছে, ওদেরকে আর তুললাম না, আমার পাশেই ছিল। তো ব্যাংকে দরকার মেটানো হয়ে গেলে চলে এসেছি ফোনটা নিয়ে সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টার যে এত বড় হয় আমি কখনো জানতাম না, মানে বিশাল বড় সার্ভিস সেন্টার। দেখো মানে কতগুলো এসি, দেখো 2-3খানা এসি এখানটা, আরও পিছন দিকটা অনেকটা বড়। তো আমি এইটুকু জায়গায় এখানে হয়তো ভিডিও করা বারণ আছে, তার সত্ত্বেও একটু লুকিয়ে ভিডিও করে নিলাম। তো ব্যাংকের কাজ মিটে গেলে বা ফোনটা ঠিক হয়ে গেলে এবার চলে এসেছি শপিং মলে শপিং করতে একটু। তো এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো সেই জন্য দাদাভাইয়ের জন্য কিছু ড্রেস নেব, আর সোনার জন্য কিছু ড্রেস নেব হালকা ঠান্ডার জন্য। এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি, এখনও এসি চলছে কিছু কিছু জায়গায়, যেমন সার্ভিস সেন্টারে ওখানে গেলাম, ওখানেও এসি চলছে। তো এইখানে শপিং মলেও এসি চলছে। তো এখানে শোনার জন্য একটা পেন্সিল বক্স নেবো, মানে পেন্সিলগুলো না এত সরিয়ে ছিটিয়ে রাখে, ইরেজার পেন্সিল এগুলো, তো সেই জন্য পেন্সিল বক্স নেব একটা, দাদাভাই দেখছে। এখানেও একটু লুকিয়ে ভিডিও করে নিলাম, ছোটোখাটো দোকান হলে কি ভিডিও করা যায় না, শপিং মল হলেও একটু ভিডিও করা যায় লুকিয়ে চুরিয়ে, তো সেই জন্য আর কি শপিং মলে আসা। তো এখানে দাদাভাই দেখে নিচ্ছে। তো শপিং মলের থেকে বেরিয়ে আমরা দেখো একটু ফুলের দোকানে এসেছি। শীতের সময় ফুল গাছ লাগাবো না তাই কখনো হয় বলো? তো সেই জন্য একটু ফুলের চারা নেব, ছোটো ছোটো সুন্দর সুন্দর ডালিয়া পিটুনিয়া এই সমস্ত আছে, তো সেই জন্য ওগুলো একটু নেব। তো এই যে দেখো কত ছোট চারা। বাড়ির টুকটাক কাজকর্ম করে দুপুর বেরিয়ে পড়লাম মানে কিছু শপিং করতে আর একটা গোল্ড আইটেম কিনতে। তো হচ্ছে এই যে গোল্ড আইটেম এটা এর মধ্যেই আছে। তো এটা হচ্ছে কিনেছি মার জন্য। এটা কিনতে পেরে আমি যে এতটা খুশি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কি বলো তো, মানে মা বাবা ঋণ তো কখনো শোধ করা যায় না। তো আমি মাকে কিছু দিতে পেরেছি, এটা জেনে ভীষণ ভালো লাগছে। দাদা তো অনেক কিছুই দিয়েছে মাকে, কিন্তু আমি মেয়ে হয়ে মাকে সেভাবে কিছু দিইনি, মানে সামান্য কিছু আর কি দিয়েছি আগে, কিন্তু এরকম বড় কিছু মাকে দিইনি। তো আমার ভীষণ ভালো লাগছে মানে মার জন্য এটা কিনতে পেরে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, কিছু দরকার ছিল সেই দরকারগুলো মেটালাম, ব্যাংকে গেছিলাম একটু, ব্যাংকের দরকারটা মেটালাম, তারপরে গেছিলাম ফোনটা নিয়ে একটু ঠিক করতে। মানে ফোনটা কদিন ধরে ভীষণ প্রবলেম করছে, চার্জ থাকছে না, ফোনে চার্জ দিলে মনে হয় ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে, আর একটু সমস্যা হচ্ছিল, তার জন্য ফোনটা সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম। তো সেই সমস্ত কাজবাজ করে একটু শপিং করে গোল্ড আইটেমটা কিনে চলে এসেছি বাড়িতে। তো মার জন্য এটা কিনে দিতে পেরে আমি ভীষণ খুশি, কারণ মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। এটা মানে এটা দিয়ে ঋণ শোধ করতে চাইছি না মাকে। তো যাই হোক, মানে আমার নিজের পয়সায় এটা মাকে কিনে দিয়েছি, এটা আমার কাছে বিশাল বিশাল কিছু আর কি। মানে কখনো হয়তো ভাবিনি যে মাকে কিছু কিনে দিতে পারবো, স্বপ্ন ছিল মাকে কিছু কিনে দেবো, মানে দেবো যখন পারবো, তখন ক্ষমতা হবে তখন অবশ্যই দেবো। তো হয়েছে আজ, তো সেই জন্য মাকে এটা কিনে দিয়েছি। আমি ভীষণ মানে ভালো লাগছে মাকে এটা দিতে পেরে। তো সেটা তোমাদেরকে দেখাবো কি কিনে দিলাম। আর সোনার দোকানে যে দোকানটা গেছিলাম সেই দোকানটা ভিডিও করতে দেয় না, বরাবরই ওই দোকানটায় যাই, মানে এরপর থেকে ভাবছি যে মানে ওই দোকানটা আর যাবো না, কারণ ভিডিও করতে দেয় না, সব জায়গায় তো পারমিশন থাকে না বলো। তো সেই জন্য আর কি
ভাবছি ওখান থেকে আর কোনো জিনিস কিনবো না, কারণ ভিডিও করতে দেয় না আমার, ওই জন্য ভীষণ খারাপ লাগে যে সবাই কত সুন্দর ভিডিও করে দোকানে গিয়ে, আমি পারি না, আমার খারাপ লাগে। তো যাই হোক, ওখান থেকে কিনবো না। তো এখানে লাস্ট কেনা, এটা মার জন্য কিনেছি, এর মধ্যে আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। কিছু শপিং করলাম, সেগুলো দেখাবো। আর চলো দেখাই কি কিনলাম, তো এটা পরে দেখাচ্ছি। তো শোনার জন্য এই যে একটা পেন্সিল বক্স, তখন দেখছিলাম শপিং মলটায়, তো এই পেন্সিল বক্সটা নিয়েছি শোনার জন্য। আর কিছু শীতের জিনিস নিয়েছি, কারণ শীত করতে করতে বাচ্চাদের কি বলো তো, তোদের তো মানে এক জিনিস মানে একটা বছর পরে দ্বিতীয় বছর পরতে পারে না, কারণ একটু ছোট সাইজেই কিনি, বড় সাইজটা কেনা হয় না। তো 1-2 বছর মোটামুটি পরতে পারে, তারপরে আর পরতে পারে না। তো সেই জন্য মা শোনার জন্য কয়েকটা ফুল প্যান্ট, এমনি ফুল প্যান্ট নিয়েছি, এগুলো বেশ বড় বড় দেখে ফুল প্যান্ট নিয়েছি। বাড়িতে আছে কিছু, তো সেগুলো রং একটু নষ্ট হয়ে গেছে, আর প্রত্যেক বছর বছর বাচ্চাদের তো জিনিস সবসময় কিনতে লাগে বলো। তো এই যে এই একটা কিনেছি, দুটোই ব্লু কালার হয়ে গেছে, কিন্তু এটা বেশ দেখতে ভালো লাগছে সেজন্য নিলাম। বেশ সুন্দর দেখতে এগুলো। আর দাদা ভাইয়ের একটা হোয়াইট কালারের মানে ইয়ে টি শার্ট, একটা হোয়াইট কালারের, এটা এই যে ফুল ফুল স্লিভ আর কি, হোয়াইট কালারের একটা টি শার্ট, বেশ ভালো, এটা মোটা, বেশ শীতের সময় একটু পরবে, সেই জন্য বাড়িতে পরবে সেই জন্য। আর শোনার জন্য নিলাম কিছু হুডি দেওয়া জামাগুলো, ওর জন্য একটু কম হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, এখান থেকে 1-2 বছর আগে কেনা, সেগুলো মোটামুটি এখন পড়ছে। তো এই বছরের জন্য একটু বড় দরকার, তো সেই জন্য হুডি দেওয়া কিছু জামা কিনলাম। এটা বাবা ফোনে কেমন কালার লাগছে, বাজে কালার লাগছে, এটা ফোনে ভিডিওতে বাজে কালার লাগছে। আর নেই কি জানো তো, এবছর নাকি মানে দোকানে, সব দোকানে বলছে যে শীতের আইটেম মোটামুটি আসবে না, কারণ এটা নভেম্বর মাস, এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি। মানে কখনও ফ্যান চালাতে হচ্ছে, কোনো কোনো জায়গায় তো দেখলাম এসি চলছে। আমি যেমন ফোনের সার্ভিসিংয়ের ওখানে গেছি, ওখানে দেখিনি এসি চলছে। তারপরে সোনার দোকানটায় গেছি, ওখানে দেখিনি এসি চলছে। আর ওই এসির ঠান্ডা হাওয়া খেয়ে বাইরে যখন একটু বেরোলাম, ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা লেগে গেছে আমার। তো এরকম মানে এখনও যে সেইভাবে ঠান্ডা পড়েনি, তো শীতের আইটেম কোনো কিছু এখনও আসেনি সেইভাবে, দোকানটাকে বলছে, মানে যে দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি, ওই দাদাই বলছে এখনও সেইভাবে কোনো কিছু আসেনি। তো এইগুলো মনে হয় আগে ছিল, তো সেখান থেকে একটা নিলাম, বাড়িতে পরবে অত ভালো, মানে ঠিক আছে পরলেই হলো, এরকম আর কি। আর এই একটা প্যান্ট নিয়েছি এখানটা, তো এটা মানে এক্সচেঞ্জ করব। এটা হচ্ছে ছোট, মানে বড়, কিন্তু দেখতে খুব একটা ভালো না, ভাবছিলাম হয়তো পাবো না শপিং মলটা থেকে, তো দোকানটাকে থেকে নিয়েছি, এটা এক্সচেঞ্জ করবো, তো এটা আর ওই জন্য তোমাদেরকে দেখালাম না। আর এটা নিয়েছি এই যে হুডি দেওয়া পিছন দিকে, এটা সোনা পরবে তখন দেখতে পাবে। কালারটা খুব সুন্দর, কিন্তু এইখানটা ফোনে কিন্তু এরকম কালার লাগছে, মানে একটু কালারটা একটু লাইট লাগছে, এখানটা এমনি নর্মালি যখন দেখা হচ্ছে তখন কিন্তু কালারটা ডিপ কালারই লাগছে। তো এই ছিল মানে শপিং, টুকটাক দাদাভাই এসেছিলো, দুজন ছিলাম, এরকম টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর কি বলতো, সোনার জিনিস কিনতে গিয়ে আমি কখনো একা যাই না, মানে সব কিছু আমি শপিং করতে পারি, কিন্তু সোনার জিনিস কেনা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়, মানে আমি অত। তা চলো এবার ওটা দেখানো যাক। তো মাকে দিতে পেরে না আমি সত্যি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি কি বলবো, অনেক দিন থেকে, মানে অনেক দিন, মানে বছর বলতে পারো, বছর থেকে ভাবছি মাকে একটা কিছু করে দেবো, মানে এই করি সেই করি, এই করি সেই করি করতে করতে না আজ মানে সোনার দাম এত বাড়ছে, চচ্চড়ি এত বাড়ছে, মানে ভীষণভাবে বাড়ছে। মানে আমি যখন কিনলাম না, আমি 62 মনে হয়, তো এত বাড়ছে, মানে এরপরে যে কি করে কিনবো সেটাই ভাবছি। এরপরে জিনিস মনে হয় আর করতে পারবো না, এমন একটা অবস্থা, জানো তো। তো সেই জন্য আস্তে আস্তে ভাবলাম না, আর দেরি করা চলবে না, এত দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ভাবছি 2-3 বছর ধরে মাকে কিছু করে দেবো, কিন্তু সেটা আর মানে সেটা আর হয়ে উঠছে না, বিভিন্ন রকম সমস্যা। তারপরে সোনার পিছনে খরচ করতে হয়, সেটা তো দাদা ভাই দেখে। যাই হোক, আরও আমার নিজের পয়সা জমিয়ে আর কি এটা করা, নিজে যেটুকু করি, যেমন আমি অক্সিডাইজ জুয়েলারি বানাই, তো সেই রকম আর কি, মানে সে সমস্ত পয়সা নিজে যেটুকু ইনকাম করি সেটুকু দিয়েই আর কি করার চেষ্টা করেছি। তো সেই জন্য একটু টাইম লেগেছে, একেবারে আহামরি তো চাকরি করি না যে মাস গেলে মোটা টাকা বেতন পাই, সেরকম তো কিছু না। তো সেই জন্য আর কি একটু টাইম লেগেছে, বছর 2 লেগেছে, যাই হোক। তো তারপরে শেষমেশ এটা কিনলাম, ছোটো মানে বহুদিনের ছোট্ট একটা আশা পূরণ হয়েছে আমার। তো চলো এটা দেখাই তোমাদেরকে। ছোট্ট একটা আশা, এর মধ্যেই আছে জিনিসটা,
ছোটোখাটো জিনিস তো। দেখাই, ভীষণ পছন্দ হয়েছে। আমি ভেবেছিলাম অর্ডার দেবো, অর্ডার দিয়ে বানাবো, কিন্তু অর্ডার দিতে গিয়ে আবার ওনারা রিস্ক নিতে চাইছে না যে এরকম আমি যেমন বলতে চাইছিলাম সেরকম হয়তো বানাতে চাইছিল না। বলছে না আমি এরকম বানাতে পারবো না, কারণ হয়তো যেহেতু এই হচ্ছে হাতে দুটো পেটি টাইপের আর কি। দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ, লাইটের জন্য হয়তো দেখতে পাচ্ছ না, দুই দিকে দুরকম ডিজাইন আছে। এখান থেকে এখানটা তো মুখ, আর এখান থেকে এই হাফ অবধি একরকম ডিজাইন, আর এই হাফ অবধি আর একরকম ডিজাইন, দুরকম ডিজাইন। ভীষণ ভালো লাগছিল আমার এটা দেখে, এটা ভীষণ পছন্দ হয়েছে, দারুণ দেখতে। এই যে ভীষণ সুন্দর কিন্তু দেখতে। তো এটা আমি মাকে দিতে পেরে ভীষণ খুশি। কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের সামনে। তো ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, এখানে দেখানো হয়ে গেল, এবার মাকে পড়াতে হবে। তো মাকে সোনা দেবে, সোনা ঠিক করেছে, সোনাই মাকে হাতে দিয়ে দেবে। তো যাই হোক, দেখো কত সুন্দর ডিজাইনটা না, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এই দিকের হাফ আলাদা ডিজাইন, দেখো ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা। আর এদিকটা দেখো, এই যে হাফ ডিজাইন। ফোনে অতটা ভালো আসছে না গো, দারুণ। আর আমার ফোনে একটু সমস্যা হয়েছে তো, যার জন্য হিজি হিজি লাগছে। এই দেখো এইখানটা কিন্তু, এই দেখো কি সুন্দর একটা ডিজাইন, পাতা পাতা টাইপের, একটা ফুল ফুল টাইপের। এইটা কিন্তু হাফ হাফ পোর্শন, আর এই অবধি হাফ, এই আঙুল দিচ্ছে আমি, এই অবধি হাফ। আর এইখান থেকে এই আঙুল থেকে এইখান থেকে এই মুখ অবধি আবার হাফ ডিজাইন, একটা চুড়িতে হাফ হাফ করে ডিজাইন। আর এই একটা আলাদা ডিজাইন, দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো মাকে এবার পরিয়ে দেওয়া যাক। দেখো দেখো পছন্দ হয়েছে কিনা শোনো, পছন্দ হয়েছে কিনা দেখো, দেখি পছন্দ হয়েছে কিনা দেখি। বাবা কি পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দিদুনকে পরিয়ে দাও, পরিয়ে দাও। রে বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদুন আস্তে আস্তে করছে, তুই পারবে না, তা করছি। আচ্ছা তুমি পারবে? হ্যাঁ পারবে। করো তো এখানটা, তুমি পাচ্ছ না তো, করো তো এখানটা দেখি। এই তো হাতে ঠিক আছে, বড় হয়নি। ওর বাবা বলে একটু বড় সাইজেই নাও, কারণ সবসময় খোলাখোলা করবে না। বাবা তুমি এই হাতটা পারবে না, দিদুনকে দাও। এটা মা দিদুনকে দাও। আচ্ছা দিদুন তো এখন এখন পড়ুক। আমার হাত কি করে তুমি কি করে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না এখানে বাহ কেমন দেখাচ্ছে, দেখো তো হাতে, দিদির হাতে কেমন দেখাচ্ছে? ভালো ভালো দেখাচ্ছে, তুমি দেখে বলো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দেখি দেখি হয়েছে, কেমন হয়েছে দেখো, কেমন হয়েছে দেখো, এই দেখো ভালো হয়েছে, এইটা দেখো দেখো। সোনা ঠিকঠাক কথা বলতে পারছে না, কারণ ওর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, নাকে কথা উঠে গেছে, ওই জন্য ওরকমভাবে কথা বলছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।